শোনো চান্দিনী, এই যে তুমি আমায় কথায় কথায় বলো তুমি সারাটা দিন সুন্দর হেসে খেলে চলো, হাসি তো সবসময় লেগেই থাকে তোমার ঠোঁটের ভাঁজে। তোমার জীবনে আবার দুঃখ কিসের? মেসেঞ্জারে নখ দিয়ে বলো তুমি তো ঠিক আগের মতোই আছো, সুশৃঙ্খল জীবন যাপন করছো, শরীরটা এখনো অটুট রেখেছ। তোমার আবার অসুস্থতা কিসের? সেদিন যখন অনেকদিন পর হঠাৎ তোমার সঙ্গে দেখা হলো, সেদিনও নানান কথার মাঝে বললে তুমি তো বেশ ভালোই আছো। তাহলে শোনো চান্দিনী, আমি পুরুষ মানুষ, আমার দুঃখ প্রকাশ করতে নেই, আর প্রকাশ করবই বা কার কাছে? যার কাছে প্রকাশ করব সেই তো আমাকে দুঃখ দেয়, আর দুঃখ ছাড়া আমার জীবনে আছেই বা কি? দুঃখ ছাড়া আমার কাছে জীবন যেন ডালপালাহীন গাছের মতো। আর কি বলবো দুঃখের কথা? দুঃখ কতদিন ধরে লালন করি, সে কথা বলতে গেলে তুমি যখন থেকে মেকআপ আগলে রাখতে ঠিক তার আগে থেকেই কিন্তু আমি দুঃখ আগলে রাখি। আর এখন দুঃখ ছাড়া আমি অচল। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, তেমনি দুঃখ ছাড়া আমিও অচল। দুঃখ হচ্ছে আমার বন্ধুর মতো, যে কিনা সব সময় আমার পাশে পাশে থাকে। আর হঠাৎ করেই যদি কোনোদিন দেখি এই দুঃখটুকু হারিয়ে গেছে, সেদিন না হয় আবারও হারানোর শোকে নতুন করে দুঃখী হব। তবে দুঃখ আমার থাকবেই। আর অসুস্থতার কথা বলেছিলে না? তবে শোনো, তোমার হয়তো জানা নেই হুইল চেয়ারে বসে থাকা মানুষটাই যে অসুস্থ তা কিন্তু একেবারেই ঠিক না। সত্যি বলতে পুরুষ মানুষ অসুখ বিসুখ হয় কালো মানি ব্যাগটায়। যার কালো মানি ব্যাগটা যত ভর্তি থাকে সে ততটাই সুস্থ। আমাকে তুমি জানো, তোমার মনের মতো করে হয়তো কেউ জানে না। এখন বুঝে নিও আমি কতটা অসুস্থ। আর এমন সুস্থ মানুষ খুব কমই চোখে পড়বে হয়তো, কারণ এটা চিরাচরিত নিয়মের ভিতরেই পড়ে আমার জীবনের সাথে। সেদিন ভালো থাকার কথা বলেছিলে না? হ্যাঁ, ভালো আছি। সৃষ্টিকর্তা সবসময় সুদৃষ্টি রাখেন আমার উপর, আর আমিও ভালো থাকার চেষ্টা করি। সব মিলিয়ে আমি অনেক ভালো আছি, কারণ ভালো থাকা আর না থাকা ব্যক্তির উপরে বর্তায়। আর তুমিও তো সবসময় আমার ভালো চাও। জীবনের প্রথম ধাপে যখন শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কি চাও বলো, সেদিনও তুমি আমার ভালো চেয়েছিলে, আমাকে কিন্তু চাওনি। তাই হয়তো তোমার কথাটা সত্যিই হয়েছে। আমি ভালো আছি, তবে কতটা ভালো আছি তুমি ভালো করেই জানো।